যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই। তৃণমূলের ডামাডোলের মধ্যে ধর্ণা মঞ্চে মমতা বললেন, আমাকে আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতার অভিযোগ, আমাদের আদালতে গিয়ে অনুমতি আনতে হতো, বলছেন শ্রমিক ভট্টাচার্য। ডিমে আহত অভিষেক চাইছেন, কেন্দ্রীয় নিরাপত্তা ঋতব্রতর কটাক্ষ এই জননেতা। লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে, শেষে খেল কিনা উইয়ে। নদিয়ার একটি ব্লকে 173 লক্ষ্মী ছেলে, ভোটের 2 মাস আগে থেকে মহিলাদের প্রকল্পের টাকা পাচ্ছিলেন ওই পুরুষেরা। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও। জবাবে যোগী আদিত্যনাথ বললেন, ফর্ম জমা দিলেই হবে না, এই শর্ত পূরণ করলেই মিলবে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তি। অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, কাল আমরা। ক্ষমতা হারিয়ে মাথা গরম, প্রথম দিনেই নবান্ন লালবাজার ঘেরাওয়ের চরম হুমকি মমতার। পরিবারে ভাঙন, মমতার ভাই কাজ করতে চান নিশীথ শুভেন্দুর সঙ্গে, তোলপাড় কালীঘাট। অভিষেক 321টা খুনের আসামি, ছাড় পাবে না, বিস্ফোরক দাবি অর্জুনের। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ, আইএসএফ ও বিজেপি, বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়। ধর্মতলায় মমতার ধর্ণা, বেঁচে থাকলে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বুধবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে করে 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট শুভেন্দুর। 30 লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে 5400 কোটি টাকা চোরা পথে, তৃণমূল জমানায় লক্ষ্মীর ভান্ডারে বেলাগাম দুর্নীতি। চলবে বৃষ্টির দাপট, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা এই সব জেলায়, বর্ষা নিয়ে বড় আপডেট। নতুন করে তপ্ত ভাঙড়, প্রতিপক্ষ আইএসএফ বিজেপি, কোথাও নেই তৃণমূল। অভিষেক থেকে শিক্ষা, হেলমেট পরে আদালতে প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচিতে অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে দিলেন মমতা। 50 বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল, জল্পনা জিয়ে ঋতব্রত বললেন, কাল কি হবে কে জানে। ডায়মন্ড হারবার মডেলে দিনে দুপুরেও ডাকাতি, 100 দিনের টাকা ঢুকত নেতাদের পকেটে, উদ্ধার প্রচুর জব কার্ড। তৃণমূল জঙ্গি সংগঠনের মতোই ব্যান করা হোক, বিস্ফোরক দিলীপ। এই কাজ না করা থাকলে আটকে যাবে পিএম কিষানের পরবর্তী কিস্তি, সময় থাকতে সেরে ফেলুন। ডিএ বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে 63%, জল্পনার মাঝেই বড়সড় সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য। টাকা পাওয়া আরও সহজ, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিলেন অগ্নিমিত্রা পাল, খুশি মহিলারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধর্মতলায় মমতার ধর্ণা, বেঁচে থাকলে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার অনুমতি মিললেও মঞ্চ বাঁধার সুযোগ না পাওয়ায় মঞ্চ ছাড়াই তিনি কর্মসূচি পালন করেন। সেখানে বসেই তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে চিরাচরিত ভঙ্গিতে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, পুলিশ দিয়ে বিধায়ক ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে, দিল্লি থেকে তৃণমূল ভাঙার চক্রান্ত চলছে। কর্মী সমর্থকদের সামনে মমতা বলেন, আমাদের বিধায়ক কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিধায়কদের পুলিশদের দিয়ে ভয় দেখানো হচ্ছে, আপনারা ভয় পাবেন না। একই সঙ্গে দৃঢ় কণ্ঠে মমতা বলেন, আমাকে আটকাতে পারবেন না, 177টি আসনে ভোট লুট হয়েছে। মমতা আরো বলেন, অত্যাচার যারা করছেন, যতক্ষণ না গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করতে পারছি ততক্ষণ লড়াই করে যাব, যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই। ধর্ণাস্থল নিয়ে রাজ্য প্রশাসনের টানাপোড়েনের তীব্র সমালোচনা করেন মমতা। বারবার জানানো সত্ত্বেও ওয়াই চ্যানেলে শেষ মুহূর্তে অনুমতি আসে, সাথে সেনা ও সাউন্ড ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয়। এটিকে নির্দিষ্ট দলের বিরুদ্ধে শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা উল্লেখ করে তিনি অন্য দলকে অনুমতি দেয় কিনা তা দেখতে চান। রেগে মমতা বলেন, আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না, অনুমতি না পেলে যে কোনো জায়গায় বসে পড়ব, আপনারা বুঝতেও পারবেন না। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও। জবাবে যোগী আদিত্যনাথ বললেন, গোহত্যা থেকে গোমাংস বিক্রি, প্রকাশ্যে গোমাংস খাওয়া নিয়ে বহুবিধ নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যগুলিতে। ঈদে গোমাংস খাওয়া নিয়েও রাজনৈতিক চর্চা অব্যাহত। সেই আবহেই মুসলিম সমাজের একাংশের তরফে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তোলা হয়েছে। মৌলভী ইমামরাও গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন।
সেই নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজনৌরে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চ থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন। ওই মঞ্চে দাঁড়িয়ে যোগী বলেন, একটা জিনিস দেখছি, মৌলবী মৌলানারা এখন বলছেন গরুকে জাতীয় পশু ঘোষণা করো, আবে গো হামারি মাতা হে, জন্ম জন্মান্তর কা নাতা হে। যোগী আরো বলেন, মা এবং ছেলের মধ্যে কিছু ঘোষণার প্রয়োজন আছে কি? মাকে সম্মান করার কথা বলতে হয় নাকি ছেলেকে? এটা আমাদের সংস্কার। মায়ের প্রতি যে শ্রদ্ধা, আমাদের গোমাতাকেও তেমন মা মনে করি। যোগের কথায় গরু পশু নয়, তোমাদের বুদ্ধি পশুর মতো, যে কারণে আমাদের গোমাতাকে পশু বলছো তোমরা। তোমাদের চিন্তা ভাবনাই পশুর মতো, তাই গোমাতাকে পশু বলছো। যোগের মন্তব্যে হাততালিতে ফেটে পড়ে চারিদিক। মুসলিমদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন যোগী। তাকে বলতে শোনা যায়, তোমাদের এই দ্বিচারিতা, একদিকে গোহত্যাকে প্রশ্রয় দাও। বকরি ঈদে দেখছিলাম ওদের চেলারা সোশ্যাল মিডিয়ায় গোমাতার ছবি দেখিয়ে অভিনন্দন জানাচ্ছিল। উত্তরপ্রদেশে গো হত্যার পরিণাম জানো তো? জানলে বোঝা ওদের, নয়তো কয়েক প্রজন্ম ফল মনে রাখবে। সেখানেই থামেননি যোগী। তাকে বলতে শোনা যায়, গোমাতাকে জাতীয় পশু করতে বলেছে। আরে গোমাতা তো ঘোষিত রাষ্ট্রমাতা, কাউকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে না। আমাদের মা গঙ্গা মায়ের যেমন পরিচিতির দরকার নেই, তেমনি স্বতঃস্ফূর্তভাবে ঘোষিত আমাদের সংস্কার এটাই। যেমন গঙ্গাকে মা মনে করি, গোমাতাও আমাদের কাছে তেমনি। তবে শুধু মুসলিম সমাজ থেকে নয়, এর আগে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি শোনা গিয়েছে বিজেপির অন্দর থেকেও। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিশোরী লাল মিনা সেই নিয়ে সরব ছিলেন। 2021 সালে রাজ্যসভায় সেই দাবিও তোলেন তিনি। বর্তমান রাজস্থানের মন্ত্রী তিনি। 2023 সালে বিজেপি সাংসদ ভাগীরথ চৌধুরীও সরকারের জবাব চেয়েছিলেন। জানতে চেয়েছিলেন গরুকে জাতীয় পশু করার দাবি নিয়ে কি ভাবছে সরকার। তিনি গরুকে জাতীয় পশু ঘোষণার পক্ষে ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী তিনি। যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, আপাতত সেই নিয়ে কিছু ভাবছেন না কেন্দ্র। চলবে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা এই সব জেলায়। বর্ষা নিয়ে বড় আপডেট। দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তি অব্যাহত থাকলে উত্তরবঙ্গে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে বিশেষ সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রাক বর্ষার বৃষ্টি আরও জোরদার হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির জেরে সপ্তাহান্তের আগে উত্তরবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। গরম ও অস্বস্তি কোথায় কোথায়। তবে বৃষ্টির আগে মঙ্গল ও বুধবার দার্জিলিং এর সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও অস্বস্তি চরমে উঠতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ফিল লাইক তাপমাত্রাও অনেক বেশি অনুভূত হবে। দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি নেই। দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে। আবহাওয়া দফতর জানিয়েছে, উইকেন্ডের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অভিষেক 321টা খুনের আসামি, ছাড় পাবে না, বিস্ফোরক দাবি অর্জুনের। অভিষেক বন্দ্যোপাধ্যায় 321টা খুনের আসামি, এমনই বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। গতকাল সোমবারই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অর্জুন সিং। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন কোন মন্ত্রিত্ব পাবেন সেই নিয়ে চর্চা চলছে। সেই আবহে এবার অভিষেককে নিয়ে কড়া মন্তব্য করলেন অর্জুন। তৃণমূল কংগ্রেস দল আর থাকবে না, উঠে যাবে, সেই কটাক্ষ তিনি করেছেন। মন্ত্রী হওয়ার পরে আজ মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। তিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব নিয়েও জোর চর্চা চলছে। এদিন সেই বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তার দাবি, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আর বেশি দিন টিকবে না। তার কথায়, পাস্ট ইজ পাস্ট। তার দাবি, যে দল পুরোপুরি সরকারি দলে পরিণত হয় তারা প্রকৃত রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। সেই সূত্রে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অর্জুনের কটাক্ষ, বিজেপি যদি সত্যি দরজা খুলে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না। অভিষেককে বিজেপি নেবে না, সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্জুন। সেই বিষয়ে অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল আমলে বহু অত্যাচার হয়েছে,
বহু খুন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 321টা খুনের আসামি। সেই মারাত্মক অভিযোগও এদিন করেছেন তিনি, যদিও আইনের আসনে অভিষেকও ছাড় পাবেন না। সেই কথাও বলতে ভোলেননি শুভেন্দুর ক্যাবিনেটের মুখ। তিনি কোন দায়িত্ব পাচ্ছেন সেই বিষয়ে তেমন ইঙ্গিত এদিন অর্জুন দেননি। তার বক্তব্য, রাজনৈতিক কর্মীদের কাছে সব দায়িত্বই সমান। একই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান লক্ষ্য। লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে শেষে খেলো কিনা উইয়ে। বছর চারেক আগের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আবার রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা ভর্তি টাকা। এবার টাকার পাহাড় কলেজের ইউনিয়ন রুমে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা। কলেজের ইউনিয়ন রুম থেকে 2 ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্র নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। জানা গিয়েছে, মশার লার্ভা যাতে না হয় সেজন্য মঙ্গলবার কলকাতা পৌর নিগমের তরফে আধিকারিকরা এসে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে বলেন। সাফাই কর্মচারীরা অধ্যাপকদের অনুমতি নিয়ে তালা ভাঙেন। তারপর আলমারি থেকে 2 ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা এলো কোথা থেকে? অনেকে বলছেন 2 ব্যাগ মিলিয়ে 50 থেকে 60 লক্ষ টাকা রয়েছে। খবর পেয়ে আসে মুচিপাড়া থানার পুলিশ। অভিযোগ, দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা এক ইউনিয়ন রুম কন্ট্রোল করতেন। তৃণমূল জঙ্গি সংগঠনের মতোই ব্যান করা হোক বিস্ফোরক দিলীপ। তৃণমূলের বিরুদ্ধে আকণ্ঠ দুর্নীতির অভিযোগ তো ছিল। এই ভরাডুবির পর বিরোধী দল হিসেবে নতুন করে সই বিতর্কে এবার নাকানি চোবানি খাচ্ছে ঘাসফুল শিবির। দুর্নীতির অভিযোগে মানুষ মুখ ফিরিয়েছেন। অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত। তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা মন্ত্রী দিলীপ ঘোষের। বিরোধী দলনেতার রেজলিউশনে সই জাল কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, পুরো পার্টিটাই জালি। আর কি আশা করা যায়? মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল। দিলীপের দাবি, অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত। ওদের প্রতীক ব্যান করে দেওয়া উচিত। জঙ্গি সংগঠনের মতো কাজ করে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, সবাইকে চুরি করতে শিখিয়েছেন, এখন তার ফল ভোগ করতে হবে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, রাখাল স্কুলের সবার খাতা বই পেন্সিল চুরি করত। যেদিন ধরা পড়লো সেদিন মাসির কানে কথা বলার বাহানায় মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল। বলল, মাসি তুমি আমাকে চুরি করতে শিখিয়েছো। এই মাসির কান কাটা এখনো বাকি আছে। চালু হয়েছে যুবশক্তির পোর্টাল। কবে থেকে শুরু হবে বেকার ভাতার জন্য আবেদন জানুন। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে পোর্টাল। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে যুবশক্তি ভরসা কার্ড। যুবসাথীর বদলে এবার যুবশক্তি। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যারা আগে যুবশ্রীর সুবিধা পেতেন না তাদের ফের নতুন করে আবেদন করতে হবে। যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও সেই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা কবে টাকা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মনে। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই পোর্টালটিকে আপডেট করে নতুন করে যারা আবেদনের যোগ্য তাদের আবেদনের সুযোগ করে দেওয়া হবে সরকার তরফে। পরিসংখ্যান বলছে, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় 55 লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোট বিপর্যয় ভাঙনের মুখে তৃণমূল। তার টাকা বৈঠকে 60 বিধায়কের গড় হাজিরার পরেই টাকা ঢালার অভিযোগ মমতার। শুভেন্দু অধিকারীর পুলিশের বিরুদ্ধে মমতার অভিযোগ, তৃণমূল থেকে নেতা বিধায়ক ভাঙানোর কাজ প্রাথমিকভাবে করেছে তারাই। পুলিশ বলে দিচ্ছে কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর তৃণমূলের সেই বিধায়ককে ফোন করা হচ্ছে বিজেপি কার্যালয় থেকে। ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত বৈঠকে সিংহভাগ বিধায়ক অনুপস্থিত। কেউ কেউ মুখ খুলছেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে, কেউ দল বিরোধী কাজ করে বরখাস্ত হচ্ছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির জন্য দুষলেন দলের একাংশ এবং বিজেপিকে। তার অভিযোগ, ভয় দেখিয়ে টাকা ছড়িয়ে তার দলের বিধায়ক সাংসদকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পদ্ম শিবির। সেখানে মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। আবার তার দলের কয়েকজন নেতাও বিশ্বাসঘাতকের মতো কাজ করছেন। তবে মমতার দাবি, তৃণমূলকে ভাঙা অত সোজা নয়, কিন্তু কিছু নেতা শিবির পাল্টাতে পারেন। তবে তৃণমূলে কর্মীরাই সম্পদ। তৃণমূলকে আবার শক্তিশালী করবেন নেত্রী নিজে। শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে মমতার অভিযোগ, তৃণমূল থেকে নেতা বিধায়ক ভাঙানোর কাজ প্রাথমিকভাবে করেছে তারাই। পুলিশ বলে দিচ্ছে কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবারই দলবিরোধী কাজের অভিযোগে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। চিঠি দিয়ে ওই দুজনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন তৃণমূলের সহ সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। এই আবহে নাম না করে ঋতব্রতকে নিয়ে মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, একজন নীতিহীন লোক। এই একটি বিষয় অন্তত সিপিএমকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ওরা ওকে তাড়িয়েছিল, আমরা সাংসদ বিধায়ক করলাম, পায়ে ধরে টিকিট নিল। আমি হাওড়ায় একজনের টিকিট কেটে ওকে টিকিট দিয়েছিলাম। সকলের কাছে এজন্য হাত জোর করে ক্ষমা চাইছি। একই সঙ্গে বিক্ষুব্ধ এবং বিদ্রোহী বিধায়ক সাংসদের আদতে আপসে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মমতা। তার দাবি, তিনি নিয়মিত কালীঘাটে অফিসে বসছেন, যারা আলোচনার সুযোগ নেই বা কথা বলতে পারছে না বলে অভিযোগ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আদতে তারা অজুহাত দিয়ে পালাতে চাইছেন, তারা শুধু ক্ষমতার সঙ্গে থাকতে চান। অনুপ্রবেশ রোধে জোর। দিল্লিতে বৈঠকে বসছে ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী সপ্তাহে মুখোমুখি হতে চলেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ নেতৃত্ব। আগামী 8ই জুন থেকে নয়াদিল্লিতে শুরু হবে 3 দিনের উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবার দুই দেশের বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক হতে চলেছে। ফলে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির পাশাপাশি এই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। দিল্লিতে বৈঠকে বসছে ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনী সূত্রের খবর। বৈঠকে সীমান্তে কাঁটাতার নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং ভারতে ধরা পড়া বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মতো বিষয়গুলির বিশেষ গুরুত্ব দিতে পারে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগ এবং সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও তথ্য আদান প্রদান আরও জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।